এইদিকে দারুণ হয়েছে। নতুন গোয়েন্দাকে পাচ্ছে ঠাকুমা গোয়েন্দা একদম। এবং কি রহস্য আমি দেখতে পাবো একটু অল্প করে? সেটা তো এখন বলতে পারবো না, রহস্য তো কিছুটা ট্রেলার দেখে বুঝতেই পারছো যে অনেক কিছু আছে। আমিও এক্সাইটেড, আমাকে অনেকেই বলছে যে খুব ভালো হয়েছে। এই যে আমার নাতনি আর আমাদের ডিরেক্টর অয়নদা। আসো, কোথায় ওদের দিদি কোথায়? এসো করে নিয়ে আস। তো আমাদের টিম রেডি, আজকে ট্রেলার লঞ্চ। ভালো কিছু ট্রেলার বেরিয়ে গেছে। এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা কমিক থ্রিলার। এতে যেমন থ্রিল আছে, রহস্য আছে, সেরকম কমেডিও আছে। এবং আরও যেটা সব থেকে বেশি করে আছে সেটা হচ্ছে একজন ঠাকুমা নাতনির একটা অসাধারণ বন্ডিং আছে। ঠাকুমার বুদ্ধির খেলা তো আছেই, নাতনির তাকে সাপ্লিমেন্ট করা যেমন আছে, সেরকম দুজনের অদ্ভুত ভালো বন্ডিংও আছে। সব মিলিয়ে একটা জমজমাট থ্রিলার। কংগ্রেচুলেশন দিদি। এবং একটা সুন্দর আমরা গোয়েন্দা পেয়েছি এবং ঠাকুমা এবং নাতনি, এবং ট্রেলারটা সবারই খুব ভালো লাগছে। আমরা ঠিকঠাকই দেখছিলাম সবাই মিলে। কি বলবে? খুব পজিটিভিটি আসছে ভেতর থেকে। আমার অনেকেই যারা দেখছে সোশ্যাল মিডিয়াতে, আমরা কিছুক্ষণ আগেই শেয়ার করেছি। আর আজকে এখানে এই বইমেলা মেলা প্রাঙ্গণে আছি, আমাদের পুরো টিম, আমার নাতনি এখানে আছে দেখতে পাচ্ছ, যাজ্ঞসিনী আর গিরিজাবালা এসে গেছে, আমাদের ডিরেক্টরও আছে, তোমরা সবাই আছো। বেসিক্যালি আমরা সেলিব্রেট করছি ঠাকুমার ঝুলির ট্রেলারটা। এবং আমরা যেটা দেখছিলাম যে পুলিশরাও কিছুটা পাচ্ছে না, কিন্তু তোমরা নিজেরা গিয়ে সেটা। এটা বললাম না একটু আগেই, অয়নদা বললো যে এটা ভীষণ কমেডিও আছে, তার সাথে রহস্য আছে, থ্রিল আছে, ইভেন ইমোশনও আছে। তো সব মিলিয়ে একটা মশালাদার কিছু হতে চলেছে। তোমার অনেক প্রিয় দর্শকরা ঠাকুমার রূপে থেকে তোমাকে একটু কষ্ট পাচ্ছে, তাদের কি বলবেন? কষ্ট কিছু নেই, আজকে তো ঠাকুমার লোকে নেই। আমরা তো অ্যাক্টর। আমাকে যেটাতে আমার মনে হবে যে না এটা আমি করতে পারবো, আমি তো করবোই। আর আমার তো এটা ভালো লাগছে, আমি দর্শককে অন্য আফতারে আমি নিজেকে এক্সপ্লোর করতে পারছি, আর তারাও আমাকে দেখতে পাচ্ছে। এই যে ঠাকুমার উপর তুমি আসছো, এর জন্য কোনো প্রিপারেশন ছিল? প্রিপারেশন স্ক্রিপ্টটা পড়েছি খুব ভালো করে। আর আমি নিজেই ভেবেছি যে গিরিজাবালা সান্যাল যেহেতু ক্যারেক্টারটাকে আমাকে ভালো করে বোঝানো হয়েছিল, ন্যারেশনটা যেটা দেওয়া হয়েছিল, তারপর আমার মনে হয়েছে যে কিছু কিছু ম্যানারিজম, কিছু এজ বাড়লে যেরকম হয়, তারপরে ভয়েসটা একটু মডুলেশন হয় না, একটু চেঞ্জ করে কথা বলা। তো এইভাবে নিজের থেকেই আমি বাড়িতে একটু রিহার্স করেছি নিজে স্ক্রিপ্ট পড়ার সময়। তো এটাই, আর কিছু সেরকম ভাবে ভয়েস চেঞ্জ করাটা তো শ্রাবন্তী বাহাতে ভালো লাগে, ওটা আমার হবি। বলুন একটু ম্যাডাম, কিছু বলতে? বল। আমি মানে অবশ্যই ঠাকুমার ঝুলি দেখলে তোমরা বুঝতে পারবে কি অবশ্যই ঠাকুমার কাছে এতদিন পরে ফিরেছে। আমি তো ভুলভাল কাজ করছি, তোমরা জানতে পারবে আমি একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে পড়েছি, সেখানে আমি কিন্তু খুব একটা আমি মাথা খাটাতে পারছি না। সেখানে কিন্তু ঠাকুমা অনেক এগিয়ে আছে। আর সেখানে আমাকে বলছে কি তুমি এটা বুঝতে পারলে না, তুমি বকা খেয়েছি, আমি অনেকবার বকা খেয়েছি। শেষে একটা ব্যাপার আছে, ইমোশনস ডেফিনেটলি আছে, সবটা বলবো না আমি, পুরোটা বলা যাবে না, তোমাদেরকে সবাইকে দেখতে হবে। হ্যাঁ, বকা খেয়েছি, আদরও খেয়েছে, প্রচুর আদর খেয়েছি, ভালোবাসা প্রচুর বকাই। ওটা রিয়েল রিলে আর রিয়েল ফিডব্যাক সবে তো হয়েছে। অনেকেই অনেক কিছু বলছেন, আমার কাছে প্রচুর ফোনও আসছে যে অসাধারণ, দারুণ, দুজনের ডিউও খুব ভালো লাগছে। আর দেখা যাক, সবারই একটা রহস্য উন্মোচন করতে ইচ্ছা করছে। আমিও এক্সাইটেড, আমরা সবাই এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। ভীষণ। আমি বেসিক্যালি এই ধরনের সাসপেন্স, থ্রিলার, মার্ডার মিস্ট্রি, এরকম গোয়েন্দা গল্প আমি পড়তেও ভালোবাসি, দেখতেও ভালোবাসি। এবং দিব্যানি কেমন লাগলো দিদির সাথে কাজ করে? ভীষণ ভালো লেগেছে। শ্রাবন্তী দিদিকে আমার ছোটবেলা থেকে ভালো লাগে। আর শ্রাবন্তীর সাথে যখন ফার্স্ট টাইম দেখেছি, আমার একটা নার্ভাসনেস ছিল ফার্স্ট, তারপরে সেটা কেটে গেছে। খুব খুব ভালো লেগেছে। আর আমার সিরিজটা করতে করতে এত ভালো বন্ডিং হয়ে গেছে, সিরিজটাতে এতটা ভালোবাসা দিয়ে আমরা কাজটা করেছি, তো আমাদের প্রচন্ড ভালো লাগছে। আজকে আমি ভীষণ এক্সাইটেড, বিকজ এটা আমার ফার্স্ট ট্রেলার লঞ্চ। আমি সারাদিন শ্রাবন্তী দিকে বলছি কি আমার এটা ফার্স্ট ট্রেলার লঞ্চ, আমি খুব এক্সাইটেড। আর খুব ভালো লাগছে, কাজটা খুব ভালোবেসে করেছি, তোমাদের সবার আশা করি খুব ভালো লাগবে। আর ঠাকুমার ঝুলি যখন প্রথম শুনেছিল ভেবেছি তথাকথিত ঠাকুমার ঝুলি, কিন্তু এটা একটা অন্যরকম কিছু আসছে। ওই জন্যই তো সারপ্রাইজ, এটা আমার কাছেও সারপ্রাইজ ছিল। আমি তো ভেবেছি যে আমরা ছোটবেলায় যেমন দেখতাম, হ্যাঁ পড়তাম, সেরকমই ঠাকুমার ঝুলি, কিন্তু এটা একদমই অন্যরকম। তো সেই জন্য দর্শকদের জন্য এটা আমাদের ট্রিট। আর দর্শককে কি বলবো? এটাই বলবো যে 20 মার্চ বেরোচ্ছে
আমাদের ঠাকুমার ঝুলি। যাদের কাছে এখনো হইচই নেই, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ ওয়াচ ঠাকুমার ঝুলি। একদম 20 তারিখে বসে পড়তে হবে ঠাকুমার ঝুলি দেখতে। আর অবশ্যই জানাতে ভুলবেন না কেউ কি কেমন লাগলো। আশা করি খুব খুব ভালো লাগবে। আর বাস এইটুকুই বলা, অনেক অনেক ভালোবাসা সবার। থ্যাংক Thank you so much. কেমন আছো? খুব ভালো আছি। তোমরা কেমন আছো? সবাই ভালো আছি। তোমাকে এবার আমরা নতুন ভাবে দেখতে চাই। একদম একদম তুমি কতটা এক্সাইটেড? আমরা তো খুবই এক্সাইটেড। আমি ভীষণ এক্সাইটেড। এটা আমার ফার্স্ট ওটিটি। আর আমি খুব এক্সাইটেড যেহেতু মানুষ অলরেডি আমাকে ভীষণ ভালোবাসা দিচ্ছে। আর আমি যাদের সাথে মানে যার সাথে আসতে চলেছি, যাদের সাথে এই কারণেই বললাম যেহেতু এটা আমার ফার্স্ট সিরিজ উইথ হইচই, ফার্স্ট সিরিজ উইথ অয়ন স্যার আর ওয়ান অ্যান্ড অনলি দ্য সুইটেস্ট শ্রাবণ দিদি। তো শ্রাবণ দিদি আমার ঠাকুমা হয়েছে। এটা একটা ঠাকুমা আর একটা নাতির গল্প, যেখানে দুজনে একটা মিস্ট্রি সলভ করবে। তো খুব খুব এক্সাইটেড। তোমরাও মানে এক্সাইটেড হয়ে যাও, কারণ ট্রেলারটা অলরেডি ইনস্টাগ্রামে চলে এসেছে। দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর 20 তারিখ সবাইকেই দেখতে হবে ঠাকুমার ঝুলি। থ্যাংক ইউ ম্যাম। ফার্স্ট কাজ তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এই যে বন্ডিংটা তোমরা দেখতে চলেছো সেটা খুব খুব ভালো লাগে, খুবই অ্যাডোরেবল একটা বন্ডিং। আর যেটাতে একটু রাগ আছে, অনেকটা ভালোবাসা, একটু রাগ আছে, সেটা দেখবে তোমরা, জানাবে কেমন লাগছে। আর 20 তারিখ কিন্তু অবশ্যই হইচই খুলে বসে যেতে হবে ঠাকুমার ঝুলি দেখতে। শুটিং এ আসল বন্ডিংটা কেমন হলো? খুবই ভালো, দ্য সুইটেস্ট। আর খুবই ভালো। আর শ্রাবণ দিদি থেকে কি কি শিখলে? অনেক কিছু। শ্রাবণ দিদি আমি যে গলা চেঞ্জ করাগুলো আমি দেখেছি, আর এত সুন্দর এক্সপ্রেশন। তোমরা নিজেরা সিরিজটাই দেখবে কি শ্রাবণ দিদির প্রত্যেকটা এক্সপ্রেশন, গলা দেখো। শ্রাবণ দিদি নর্মালি তো তোমাদের সাথে কেমন ভাবে কথা বলতে বুঝতে পারছো। আমরা বাচ্চা ভয়েসটা অনেকবার শুনেছি, কিন্তু ঠাকুমা হিসেবে ফার্স্ট টাইম দেখতে চলেছি। আমি যখন শুনেছিলাম তখনই ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। তারপরে অসাধারণ, আমি তখন থেকে বলছি অসাধারণ অভিনয় করেছে। আমি তো ছোটবেলা থেকে ফ্যান, এখন আমি কাজ করেছি তো আরো বেশি ভালো লাগছে। খুব খুব ভালো লাগবে। শুধু গলা না, আমি বলছি মানে একজন ঠাকুমা হয়ে ওঠার জন্য অনেক কিছু। প্রত্যেকটা জেস্চার, পশ্চার, মুভমেন্ট, হাঁটা, উঠে দাঁড়ানো, যখন কোথাও থেকে নামছে না রিক্সা থেকে, ওই প্রত্যেকটাতে ওই বয়সটাকে ক্যারি করা, এটা শুধু বলা না, মানে ওই বডি অ্যাক্টিংটা অসাধারণ করেছে। আর আমার সব থেকে ভালো লেগেছে ফেশিয়াল এক্সপ্রেশন। কি ভালো, কি ইন্টারেস্টিং তোমরা দেখতে পাবে। সিরিজের মধ্যে আমার নাতনি আমার কাছে বকাও খেয়েছে কিছু কিছু জায়গায়। তারপরে ঠাকুমাও বকেছে, হ্যাঁ যেমন হয় আর কি। যেমন মজার। ঠাকুমার নাতনির যে একটা অসাধারণ বন্ডিং হয়, সেটা এখানে দেখা যাবে। গোয়েন্দা গল্পে শ্রাবণ দিদি, তুমি কতটা গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসো? খুব ভালোবাসি, আমার তো এগুলোই ভালো লাগে। সবসময় সাসপেন্স, থ্রিলার, মার্ডার মিস্ট্রি, এই জনারের গল্পগুলো আমি সবসময় প্রেফার করি। বেসিক্যালি দেখতে খুব ভালো লাগে। আর সেরকম একটা এই প্রথমবার গোয়েন্দা চরিত্রে কাজ করে আমি থ্যাঙ্কস টু অয়নদা, পুরো এসবিএফ এর টিম, হইচইয়ের পুরো টিমকে বলতে চাই যে এত ভালো একটা মানে টিম আমাকে গিফট করা হয়েছে। আর এবং সম্রাজ্ঞী যে গল্পটা লিখেছে, চিত্রনাট্য লিখেছে, সম্রাজ্ঞীর কথা বলতেই হয়। মানে আমি বলতে গেলে ওর ফ্যান। ওর লেখা, ওর যে কিছু কিছু গিমিক গুলো, ওর কিছু কিছু ডায়লগস, সেটা বলতেও আমার ভীষণ মানে ইনফ্যাক্ট আমাদের সবারই খুব ভালো লেগেছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।